প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি পরাক্রমশালী এবং অতীব দয়াময়, যার দয়া এবং রহমত যেমন ব্যাপক, তার পাকড়াও, তার শাস্তিও বড় কঠিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তিনি তার বান্দাদের প্রতি দয়া করবেন, তেমন তিনি তার শত্রুদের, অবিশ্বাসীদের প্রতি ততটাই কঠোর। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেছেন এবং তার বান্দা হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে বলেছেন, যা আমাদেরকে করতে বলা হয়েছেন আমরা যেন তা করি, এবং যা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে আমরা যেন তা থেকে বিরত থাকি। যে নবী আমাদেরকে এইভাবে হেদায়াতের পথ এনে দিয়েছেন, আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, আজকের খুতবার বিষয় থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেমন থাকবে আমাদের আশা ভরসা, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতে হবে। খাউফে ও রাজা যেটাকে বলা হয়, এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার রহমতের প্রত্যাশা থাকা, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তার শাস্তিকে ভয় পাওয়া। এই দুইয়ের সমন্বয় হচ্ছে ঈমান। এই সম্পর্কে বেশ কিছু চমৎকার উক্তি রয়েছে, যেটা আমি চেষ্টা করব সময়ের মধ্যে সেটাকে কভার করার। আল্লাহ যেন আমাকে সহজভাবে কথাগুলো ব্যক্ত করার এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখা এবং বন্দেগীর ক্ষেত্রে এটাই হলো মূলনীতি। ঈমান এবং বন্দেগীর ক্ষেত্রে দুইটা জিনিস লাগবে। যেমন লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার আশা আকাঙ্ক্ষা, তেমনি আপনার মধ্যে ভয়ভীতিও থাকতে হবে। এই দুইটার সমন্বয় হচ্ছে ঈমান, এবং এই দুইটার সমন্বয় হচ্ছে বন্দেগী। কোনো ব্যক্তির যদি একটা থাকে, আরেকটা ঘাটতি থাকে, তাহলে না সে প্রকৃত মুমিন হতে পারবে, আর না সে প্রকৃত অর্থে আল্লাহর বান্দা হতে পারবে। যে কোনো একটা মিসিং হলেই, ঘাটতি হলেই তার নাজাত পাওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু যার দুইটাই সমানভাবে চলে, দুটার প্রতি সমান বিশ্বাস আছে, দুটা আমলেই সঠিক, তাহলে সেই ব্যক্তি নাজাতের আশা করা যায়, সে নাজাত পাবে। তো এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রত্যাশা এবং তার শাস্তির ভয় বিষয়টাকে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইমামগণ এক এক রকমভাবে তুলে ধরেছেন। এটার গুরুত্ব কতটা, এই মর্মে ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান 1002 নম্বরে একটা আসার, একটা ইমামের উক্তি এনেছেন। ইয়াহইয়া ইবনু মুআজিন আর রাজি তিনি বলেছেন, ইয়াকুল আল ঈমানু সালাসুন, ঈমান মূলত তিনটা জিনিসের সমষ্টি। তিনটা জিনিস মিলে আপনার ঈমান হবে। সেটা কি? আল খাউফু ওয়া রাজাউ ওয়াল মুহাব্বা। তিনটা জিনিস লাগবে। তার মানে একজন মুমিনের অন্তরের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে। আর রাজা, আল খাউফ, প্রথম হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। আর রাজা, আল্লাহর কাছে প্রত্যাশা থাকতে হবে, কামনা বাসনা থাকতে হবে, ওদের আগ্রহ থাকতে হবে। আর সেটা হতে হবে ভালোবাসার ভিত্তিতে। ওয়াল মুহাব্বা মানি আপনি কাউকে শ্রদ্ধা করেন, এটা ভালোবেসে করতে হবে। কাউকে ভয় করেন, সেটাও ভালোবেসে করতে হবে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মানুষ ভাগকে ভয় পায়, কুকুরকে ভয় পায়, নোংরা আগুনকে ভয় পায়, কিন্তু এগুলোর প্রতি ভালোবাসা থেকে ভয় পায় না, এটা ঘৃণার ভয়, এটা হচ্ছে ঘৃণা। কিন্তু দেখবেন যখন সন্তান পিতাকে ভালোবাসে, বা স্ত্রী স্বামীকে ভালোবাসে বা ভয় পায়, ওই ভালোবাসার মধ্যে, ওই ভয়ের মধ্যে ভালোবাসা থাকবে। এটা ওই নেকড়ে বাঘের মতো ভয় নয়, মানে ঘৃণার ভয় নয়। একটা সন্ত্রাসীকে যেমন আপনি ভয় পান, এই ভয়টা নয়, বরং একজন আলেম, একজন বুজুর্গ ব্যক্তি বা একজন সৎলোককে যেন আপনি ভয় পান। কেন ভয় পান? যাতে তার সাথে বেয়াদবি করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে মহাব্বতের ভয়। আবার পীর ফকিরের ভয় নয়, যে আপনি হালাক হয়ে যাবেন এমনটা নয়। মানে বেয়াদবি করলে সাধারণত মুরব্বী, সেটা যে কেউ হতে পারে, বয়োজ্যেষ্ঠ যে কোনো মুসলিমের সাথে যদি আমরা বেয়াদবি করি, এতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, সেটা পিতামাতা হতে পারে। তাহলে এই ভয়টা হচ্ছে ভালোবাসার ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভয় পাবেন, তাতে ভালোবাসা থাকতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি ঈমান এনেছেন, তার আনুগত্য করবেন, সেটাও ভালোবাসার ভিত্তিতেই হবে। দু একটা উক্তি বলি, তারপরে ধরনটা আপনার কাছে আমি তুলে ধরবো। তো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি তার 1002 নম্বরে এই কথাটা এনেছেন, যে একজন ইমাম বলেছেন, আল ঈমানু সালাসাতুন, তিনটা জিনিসের সমষ্টি হচ্ছে ঈমান, আল খাউফ ওয়ার রাজা ওয়াল মুহাব্বা।
তার মতো অনুরূপ আরেকটি কথা পাওয়া যায়। তিনি হলেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। তিনি তার, ইমাম বাইহাকি নয়, নোমান আল আসবাহানি, তিনি তার হিলিয়াতুল আউলিয়া একটা কিতাব আছে। এই কিতাব থেকে সাধারণত বেদাতিরা বেশি হাওয়ালা দেয়। কিন্তু আমি এখান থেকে এই কথাগুলো কেন বলতেছি, এগুলো ইমানের বা কোরআন হাদিসের সাথে মিল আছে, মানে বিপরীত কোনো দিক নয়। আর কথাগুলো খুব সেন্সিটিভ, সেই জন্য আমি এই কথাগুলোকে কোট করেছি। এই হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আবা আলী একজন প্রবীণ শিক্ষক রয়েছেন, তার পক্ষ থেকে ইয়াকুল সালাসাতু আশিয়া মিন আকদিত তাওহীদ, যেহেতু এই শব্দটা আছে তাওহীদ, যেহেতু এটা আমরা আমাদের তাওহীদবাদীদের শিক্ষা, এটা তাওহীদের কথা যারাই বলে তারাই মূলত হক্কানি হয়ে থাকে। বাতিলপন্থী কখনো তাওহীদ শব্দটা উচ্চারণ করে না, বরং তাওহীদের শব্দটার মর্ম শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর সঠিকভাবে যারা ফলো করে তাদের কাছে এর মূল্য আছে তাওহীদ শব্দের। তো ইমাম বলতেছেন সালাসাতু আশিয়া মিন আকদিত তাওহীদ, এই যে আমরা বলি না আমি তাওহীদবাদী, আমার মধ্যে তাওহীদ আছে। কার মধ্যে তাওহীদ আছে? যার মধ্যে তিনটা গুণ থাকবে। তিনি বলতেছেন তিনটা গিরার সমন্বয় হচ্ছে তাওহীদ। তিনিও ঠিক এই তিনটা জুমলাই বলেছেন, আল খাউফু ওয়ার রাজাউ ওয়াল মুহাব্বা। একজন ব্যক্তি আল্লাহর কাছে অনেক বেশি আশা রাখে, এটা তার তাওহীদের প্রমাণ। একজন ব্যক্তি আল্লাহকে অনেক বেশি ভয় পায়, এটা তার তাওহীদের প্রমাণ। একজন ব্যক্তি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে, এটা তার তাওহীদের প্রমাণ। তার মানে তাওহীদবাদীর অন্তরের মধ্যে তিনটা জিনিস থাকতেই হবে। সে আল্লাহর কাছে সব থেকে বেশি আশা করে, যেটা পৃথিবীর কারো কাছ থেকে সে আশা করে না। আর আল্লাহকে সে এতটা ভয় পায়, সে আর কাউকে ভয় পায় না। আর আল্লাহকে সে এতটা ভালোবাসবে যে আর কাউকে এতটা ভালোবাসতে পারবে না সে। তাহলে এটা হচ্ছে একটা মুমিন ব্যক্তির গুণ। তার অন্তরে তিনটা জিনিস এক সমান থাকতে হবে, কোনোটা মানে 19-20 হবে না, এক সমান থাকবে। এটাই হলো পূর্ণ তাওহীদ বা তাওহীদবাদী হওয়া। এই কথাটা খুব চমৎকার ছিল। তার মানে ভয়, ভীতি ও আশা, এই দুইটা এমন এমন জিনিস। এই কথাটা বলার আগে বলেছিলাম যে একটা উদাহরণ দেব। প্রত্যাশা আর ভয়, এর সাথে যদি ভালোবাসা থাকে আর ভালোবাসা না থাকে, দুইটা রূপ আপনাকে বুঝতে হবে। দেখেন কেমন। আপনি লক্ষ্য করে দেখেছেন অনেক সময় ময়লাতে যদি আপনার দামি কোনো জিনিস পড়ে যায়, মোবাইলটা পড়ে যেতে পারে, ড্রেনে পড়ে যেতে পারে না? দামি মোবাইলটা কিন্তু আপনার দামি, আপনার হাতের ঘড়িটা দামি, গাড়ির চাবি দামি, যে কোনো একটা দামি জিনিস পড়ে গেল ময়লায়, আপনি কি করবেন? তৎক্ষণাৎ আপনার বাম হাতটাকে গুটিয়ে ওটা থেকে হাত দিয়ে তোলার চেষ্টা করবেন, যেহেতু তৎক্ষণ না নিলে সেটা আপনি পাচ্ছেন না, কেউ নাই, আপনাকে সেটা করতে হবে। তখন কি করবেন? আপনি ওই হাত দিয়ে নিজেই, বাম হাত দিয়ে সেটা উঠালেন। ভালোবেসে উঠালেন না ঘৃণায়? ঘৃণায়। এটা আপনার করতে ইচ্ছা হবে না, কিন্তু আপনার দামি জিনিস যেহেতু, আপনার ঘৃণাতে সেটা আপনাকে উঠাতে হবে, আপনি বাধ্য হয়ে গেছেন তাই। কিন্তু যারা এই কাজ করে, মেথর যাদেরকে বলি আমরা, যারা ক্লিনারের কাজ করে, আপনি যদি তাকে ডাকেন, সে চুক্তির ভিত্তিতে 100, 200, 500 যা বলেন আপনার সন্তুষ্টের খাতে বলবেন, যা বলবা তুমি দিমু, করো। ও যে যখন করবে, ও কি ঘৃণা নিয়ে করবে নাকি স্বাচ্ছন্দ্যের সাথে করবে? ও স্বাচ্ছন্দ্যের সাথে করবে। যে ঘৃণাটা আপনার লাগতেছে, এই কষ্টটা ওর লাগবে না, কারণ এটা ওর কাজ, ও মেনিয়ে নিয়েছে এটা, যেটা আমার কাজ। যেমন ময়লার গাড়িগুলো যখন, সিটি কর্পোরেশনের ময়লার গাড়িগুলো যখন যায়, আপনি অস্থির হয়ে যান, বিরক্ত হয়ে যান যে এটা সরে না কেন এখান থেকে, আপনার নাক বন্ধ করে রাখেন। কিন্তু যেই দুইটা লোককে আপনি দেখতে পাবেন অলরেডি সে গাড়িতে ঝুলে আছে, তারা সেই কাজগুলো করে, এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য কি? ওই একই গন্ধ, সে ওটা ঘৃণা করে না, সে মেনে নিয়েছে যে এটা আমার কাজ, আমার উপায় নেই আর। আর আপনি সেটা নাকে তো আসে, কিন্তু বিরক্তির সাথে। তো এটা হলো ভালোবাসা, মেনে নেওয়া আর বাধ্য হয়ে করার মধ্যে পার্থক্য। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী সালাতকে যদি ভালোবাসার সাথে নিতে পারি না, তাহলে আমাদের রেজাল্ট হবে ওই রকম, ওই মেথরের চেয়ে তো আমরা ঝুঁকে যাব বেশি আল্লাহর কাছে, এতে আমাদের মজা লাগবে। কিন্তু আমাদের যদি ভালোবাসা না থাকে না, বিরক্তির সাথে, মানে হুজুর যদি 2 রাকাত নামাজ লম্বা করে দেয়, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সেটা যদি ভালোবাসার ভিত্তিতে হয়, সে যতক্ষণ সেজদায় পড়ে থাকবে, আপনাকে ততক্ষণ সেজদায় পড়ে থাকতে ভালো লাগবে। তাহলে ভালোবাসাটা এতটা সেন্সিটিভ বিষয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে ভালোবাসা লাগবে। যদি সেটা না থাকে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মানুষ দূরে সরে যাবে। এটা একটা এক্সাম্পল জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য উল্লেখ করেছি। তো ভালোবাসা এবং মানে ভয় এবং আশা, এই দুইটা কেমন? ওলামাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা এটাকে পাখির সাথে তুলনা করেছে, যে একজন মুমিনের
আশা এবং ভয়, এই দুইটার উদাহরণ হচ্ছে পাখির দুইটা ডানার মতো। পাখির একটা ডানা যদি কাজ না করে না, সে পাখি উড়তে পারবে না, সামনে এগুতে পারবে না। তাহলে কোনো মুমিন যদি তার রবের কাছে পৌঁছতে চায়, পাখি যেমন তার গন্তব্যে দুই ডানার সাহায্যে পৌঁছে, একজন মুমিনকে তার এই দুইটা গুণ দিয়েই পৌঁছতে হবে। এক, তার আল্লাহর প্রতি আশাও থাকতে হবে, আর অপরদিকে আল্লাহর প্রতি ভয়ও থাকতে হবে। কোনো একটা লেজ হয়ে গেলে সে উঠতে পারবে না, যেমন পাখি এক ডানা দিয়ে সামনে যেতে পারবে না। তো এই কথাটাকে কত চমৎকারভাবে উল্লেখ করেছেন, এটাও আমি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর শোয়াবুল ঈমান থেকে নিয়েছি, 996 নম্বরে গিয়ে আপনি পেয়ে যাবেন। তাতে তিনি বলেছেন, আবা আলীন, একজন ইমাম, তিনি বলেছেন, আল খাউফু ওয়ার রাজা হুমা কাজানাহাই তাইর, ভয় এবং আশা হলো যেমন পাখির ডানার মতো। ইজা ইস্তাওয়া, যদি দুইটা ডানা এক সমানভাবে মেলে দেয়, ইস্তাওয়া তাইরু, তখনই পাখিকে আপনি উড়তে দেখতে পান, যে পাখিটা উড়তেছে। চিল আপনি দেখেন না, দুইটা না মেলে রাখে নাকি একটা? চিল যখন আকাশে উড়ে দেখতে পাচ্ছেন, দুইটা মেলে দিয়ে ওড়ে নাকি একটা? দুইটা। তাহলে তখন সেটার উড়ানোটা আপন জায়গায় বহাল থাকবে। তিনি বলতেছেন ওয়াতাম্মা তায়রানুহু, তখন তার উড়ন্তটা পারফেক্ট ভাবে সে করতে পারে। কিন্তু ওয়াইজা নাকাসা ওয়াহিদুন, যদি একটা ঘাটতি হয়ে যায়, একটা যদি দুর্বল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ওয়াহিদুন মিনহুমা ওয়াকা মিনান নাকস, তার ওই ঘাটতির কারণে সে অতটা নিচের দিকে ঝুঁকে যাবে। যেমন আমরা যখন যারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি দেখবেন যে এক পাশ যদি ঘাটতি থাকে তাহলে সেটা একদিকে চলে যাবে। তখন আপনি ব্যালেন্স করার জন্য কাগজ টাগজ কত কিছু দিয়ে আপনি দেন যাতে এটা সোজা থাকে। তার মানে দুই পাশই তার সমান থাকতে হবে ব্যালেন্স, তাহলে সেটা উড়বে, আর না হলে উড়বে না, ডুবে যাবে। ঠিক ওই কথাটাই বলেছেন। তিনি বলছেন কেন, ওয়াইজা জাহাবা জামিয়ান, আর যদি দুইটা ডানাই নষ্ট হয়ে যায় কি হবে? সারাতা এরফি হাদ্দিল মৌত, এমনকি পাখি মরে যাবে, উপর থেকে পড়ে গেলে মরে যাবে। কেন তিনি এই কথাটা বলেছেন? তিনি বলেছেন, এটা আমি এই জন্য বললাম, লিজালিকা কিলা লাউ উজিনা খাউফুল মুমিনি ওয়া রাজাউহু লাআতাদালা। কোন ব্যক্তিকে বলা হয়েছে, তুমি যদি একজন মুমিনের ভয় এবং আশা দুইটাকে যদি ওজন করো তাহলে সমান পাবে, একের এতেদাল পাবে, 100% সমান পাবে। সে যেমন আল্লাহকে ভয় পায় তেমন আল্লাহর কাছে প্রত্যাশাও রাখে। তার মানে মুমিনের গুণ হইতে হবে তার ভয় এবং আশা দুটাই 100% থাকবে। পাল্লা যেমন আপনি মেপে নেন, পাল্লাতে কিনেন আপনি, তরকারিতে একটু কম হলে আপনি বলেন যে পাল্লা সমান হয় না, ঠিক মতন মাপো, তাই না? কিয়ামতের মাঠে প্রত্যেকটা মুমিনের কাছ থেকে আল্লাহ তার ইমানের ক্ষেত্রে এটা মেপে নেবে যে তোমার আমার প্রতি ভয় কতটা ছিল, আমার প্রতি তোমার আস্থা কতটা ছিল। আল্লাহ যদি কাল কিয়ামতের দিন এভাবে পাল্লা দিয়ে মেপে নেয়, আর আল্লাহ বলেছে আমি মিজান কায়েম করব, আমাদের রেজাল্ট কি হবে? আমাদের অধিকাংশ মুসলিমরা আল্লাহকে ভয় পাই না, আমাদের একটা ডানা পুরোই মিসিং। কেউ সামান্য একটু ভয় পায়, কিন্তু আশা করে বসে আছে ওভার 100%-এর চাইতেও বেশি, তারা ওই পাল্লা একেবারে উঠে আছে, আর এই পাল্লা একেবারে ডাউন। কি রেজাল্ট হবে? আজকে আমাদের অবক্ষয়, আমাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দ্বারা পাপ হচ্ছে, ইবাদত করে মজা পাই না কেন? আমাদের একটা ডানা একেবারেই নেই। আপনি জেনে নেন এটা ঈমান নয়, বরং এটা আমাদের ভৌতাবাজি, এটা আল্লাহর সাথে একটা মানে আমাদের লোক দেখানো একটা বিষয় যে আমি আল্লাহকে অনেক বেশি ভালোবাসি, আল্লাহ ক্ষমাশীল। দেখবেন নামাজ পড়েন, একে যদি বলেন আল্লাহ গফুরুর রহিম এ বলে, তার মানে এ মসজিদের ইমাম ওই প্রথম কাতারে যারা থাকে তাদের থেকেও বেশি এই লোকটা আল্লাহকে চিনে গেছে যে নামাজই পড়ে না। সে যেই তথ্যটা পেয়েছে, আমরা আমাদেরকে নিয়ে কথা বলি, আপনারা যারা আছেন মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে পড়েন না, আপনারা যে জেনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল দয়াবান, কার কাছ থেকে জেনেছেন? এটা তো এই মিম্বরে যিনি দাঁড়ায় তার কাছ থেকেই তো জেনেছেন, তাই না? আমি নই, মানে মিম্বরে যেই দাঁড়াবে সেই নেই কথাগুলো বলে, মানে ইমাম একজন জ্ঞানী ব্যক্তি, তাহলে জ্ঞানী ব্যক্তির কাছ থেকে আপনি শুনেছেন যে আল্লাহ ক্ষমাশীল, কিন্তু রেজাল্টটা কি জানেন? সে যেইভাবে গ্রহণ করেছে আপনি সেভাবে গ্রহণ করেন নাই, বরং আপনি যেইভাবে গ্রহণ করেছেন সে ওই জায়গায় পৌঁছতেই পারেনি। আপনি আল্লাহকে এমন ভাবে ক্ষমাশীল পাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে নামাজ না পড়লে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কিন্তু যেই লোকটা আপনাকে মেসেজটা দিয়েছে সেই ইমাম এত বড় সাহস পায় নাই, সে পায় নাই যে নামাজ না পড়লে আমাকে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আপনি সেটা পেয়ে গেছেন। তার মানে আল্লাহকে ইমাম এবং প্রথম কাতারে যারা থাকে তাদের চাইতে ওই লোকেরা বেশি চিনেছে যে নামাজই পড়ে না, যে হারাম খায়, যে দাঁড়িয়ে রাখে না,
দাড়িওয়ালার চেয়ে বেশি চিনে ফেলেছে ওই লোক। তাকে যখন কোনো ভালো কথা বলা হয়, এ বলে আল্লাহ তো ক্ষমাশীল, দয়াবান, আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। এটা দাড়িওয়ালারা বোঝে নাই, এটা নামাজিরা বোঝে নাই, ওই বেনামাজিরা বুঝছে। তা আমাদের রেজাল্ট হয়ে গেছে এমন যে আমরা আমাদের মতো করে ভাবি। এটা খুতবা চলতেছে, ওনার কানে কি মোবাইল? সুবহানাল্লাহ। অথচ এটা খুতবা চলতেছে। এটা কোনো মুসলিমদের জন্য জায়েজ নাই যে খুতবা চলা অবস্থায় আপনি কোনো অপর ব্যক্তিকে বলবেন চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের মর্যাদা সে হারাবে। এটা কত বড়, এটা কথা কি আপনারা, এটা আহলে হাদিসের মসজিদ, তাই না? কোরআন সুন্নাহর অনুসারী। এই কথা অন্তত আপনাদের কানে পৌঁছে নাই এমন তো কোনো ব্যক্তি হইতে পারে না। অতএব আমল করার চেষ্টা করতে হবে, কথা শুনতে হবে, মানতে হবে, তাহলেই নাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে এই দুইয়ের সমন্বয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ও পেতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের আশা থাকতে হবে, একেবারে পারফেক্ট আশা থাকতে হবে, নিরাশ হইতে হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টাও ঠিক ওই রকমের নিয়ে আসতে হবে আপনাকে। তাহলেই আপনি বলতে পারবেন যে আমি মুমিন, আমার ঈমান ঠিক আছে বা আমার অন্তর সুস্থ সঠিক। নাইলে আপনি ঈমানের দাবি করতে পারবেন না। তো কথা হচ্ছে যে প্রত্যেকটা মুমিনের অন্তরে ভয় এবং আশা থাকতে হবে। কেন আমরা আল্লাহকে ভয় পাবো, কেন আল্লাহর কাছে আশা করব? কারণ কোরআনে যে মেসেজগুলো দেওয়া হয়েছে, আমরা এই জন্য আল্লাহর প্রতি আশাধীন, এই জন্য আমরা আল্লাহর কাছে কিছু কামনা করি। কারণ আল্লাহ বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে কোনোদিন শাস্তি দেবে না। কোরআনের অসংখ্য জায়গায় এই কথাটা বলেছেন যে বান্দা তুমি তো তোমার রবের প্রতি ঈমান এনেছো, তাহলে তোমাকে আল্লাহ কেন শাস্তি দেবে? কোরআনের একটা চমৎকার আয়াত, আমি তওবা সম্পর্কে যখন কোনো বক্তব্য ভাবি বা লিখেছি, আমি কোরআন থেকে এরকম 10টা আয়াত পেয়েছি যেটা অত্যন্ত সেন্সিটিভ। তার মধ্যে এই একটা আয়াত সূরা নিসার 147 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। বান্দা আল্লাহর কি লাভ তোমাকে শাস্তি দিয়ে? কেন আল্লাহ তোমাকে শাস্তি দিবে? যখন তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো এবং তার শুকরগুজার বান্দা, তাহলে এমন ব্যক্তি তুমি, তোমাকে কেন আল্লাহ শাস্তি দেবে? আল্লাহর এটা কি শখ যে তিনি তার বান্দাকে অযথাই আঘাত করবে? এটা কেমন ভাষায় বলেছে আপনাকে আল্লাহ জানেন? যখন কোনো পিতা তার সন্তানকে বুঝিয়ে বুঝিয়ে একেবারে হাত পার করে দিয়েছে, শোনে না, যখন অনেক পিটায় তখন একটা পর্যায়ে গিয়ে উপদেশ দেয়, তোকে কি আমি মারতে চেয়েছিলাম? তোকে কি আমি তোর খারাপ চাই? আমি কি তোর খারাপ চাই? ভাই, বড় ভাই বলে ছোট ভাইকে আমি কি তোর খারাপ চাই? টিচার বলে ছাত্রদেরকে আমরা কি তোমাদের খারাপ চাই? আমরা কি চাই তোমাদেরকে মারতে? তো তোমরা কথা শোনো না কেন? তার মানে শুনলে তোর মারটা পড়তো না। মা বলে আমি কি তোকে কষ্ট দিতে চাই? আমার কথা শুনলেই তো হয়ে গেল, তোকে যেটা বলা হয় মেনে নিলে হয়ে গেল। আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহর কি কাজ তোমাদেরকে শাস্তি দিয়ে? এই জন্য কি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন? যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে শুকরগুজার বান্দা হও, তাহলে আল্লাহ তার ঈমানদার বান্দাকে কেন শাস্তি দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকান আল্লাহু শাকিরান আলিমা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অধিক বেশি শুকরগুজার। মানে আল্লাহ তোমার ঈমান আনার কারণে আল্লাহ অধিক বেশি তোমার আরো শুকরিয়া আদায় করবে জান্নাত দিয়ে, নেয়ামত দিয়ে। এটা সূরা নিসা আল্লাহ বলেছে। তার মানে ভঙ্গিটাই আপনি দেখেন না কেন? আরে শাস্তি তো হচ্ছে কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য। একজন মুসলিমকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে? যদি সে ঈমান আনে, যদি সে আল্লাহ শুকরগুজার বান্দা হয়। তা তার মানে আমরা আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকি, তাহলে আপনি বিশ্বাস রাখেন আল্লাহ আপনাকে কোনোদিন শাস্তি দেবে না, কোনোদিন দেবে না। কারণ আল্লাহর ঈমানের দাবি এটা। আপনি এই প্রত্যাশা রাখেন যে আমার রবের কাছে এটা আমার প্রাপ্য, আমি ঈমান এনেছি, আমি জান্নাত চাই। এটা থাকতে হবে আপনার অন্তরে। আর কাকে আল্লাহ শাস্তি দেবে? কেন আমরা ভয় পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাস্তি তো কেবল তাদের জন্য যারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, যারা আমার কথাকে মেনে নেবে না। মূসা আলাইহিস সালাম, মানে আল্লাহর রাসূলদের মধ্যে একজন রাসূল, তিনি এই কথা বলেছিল ফেরাউনকে, জেনে নাও আমার কাছে ওহী করা হয়েছে, ইন্না কাদ উহিয়া ইলাইনা, নিশ্চয়ই আমার কাছে ওহী করা হয়েছে, আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাব তো, শাস্তি তো কেবল ওই ব্যক্তির উপরে পড়বে যেই ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করলো আর মুখ ফিরিয়ে নিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তাকে, পরকালকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াতকে সে মিথ্যা প্রতিপন্ন করলো আর তা থেকে মুখ ফিরিয়ে অন্য রাস্তা ধরে নিল। আযাব তো কেবল ওই ব্যক্তি পতিত হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 20 নম্বর সূরার 48 নম্বর গিয়ে পেয়ে যাবেন আপনি। তো দুইটা আয়াত আমি আপনাকে পেশ করেছি। আপনি ঈমানদার হলে আল্লাহ আপনাকে শাস্তি দেবে না, কিন্তু প্রত্যেকটা কাফের, প্রত্যেকটা অবিশ্বাসী কিয়ামতের মাঠে শাস্তি পাবে। তা আমরা যেহেতু ঈমান এনেছি, অতএব আল্লাহর কাছে আমরা আশা রাখি। আর ভয় কেন পাবো? এখন ঈমান এনেছি, আল্লাহ তো আমাদেরকে শাস্তি দেবে না। এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার ঈমান এনেছি যথেষ্ট, আল্লাহ তো শাস্তি দেবে না,
পাপ হইলেই কি আর না হইলেই কি। তাহলে জেনে নেন সেই ব্যক্তি ইমানের অর্থ বুঝে নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ ইমানদারদেরকে শাস্তি দেবে না, কিন্তু আল্লাহ আপনাকে তো এই কথা বলে নাই যে ইমান আনার পরে তুমি পাপ করো। যে পাপটা হিন্দু করে ওই একই আচরণ যদি কোনো মুসলিম করে, আল্লাহ কি কোথাও এই কথা বলেছে যে কাফের মদ খেলে পাপ আর মুসলিমরা মদ খেলে হালাল? এটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরং মদকে হারাম করা হয়েছে, এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছে। নেশাকে হারাম করা হয়েছে, এটা আল্লাহ মুসলিমদেরকে জানিয়েছে। আল্লাহ মুসলিমদেরকে বলেছে তোমরা তাইয়্যিবাত খাও, তোমরা পাপে লিপ্ত হয়েও না। কেন জানিয়েছে আমাদেরকে? ওটা যদি কাফেরদের জন্য হতো তাহলে আমরা পাপ করেও নাজাত পেয়ে যেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের উচিত নয় যে তারা আমার পাকড়াও থেকে সে মুখ ফিরিয়ে নিবে, নিরাশ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গায় এই কথাগুলো বলেছেন। সূরা আরাফের 99 নম্বর আয়াতটি নিয়ে নেন। আল্লাহ বলছেন আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর পাকড়াও থেকে কি মানে নিজেকে সেফ ভেবে নিয়েছে? তারা কি মুক্ত হয়ে গেছে আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর কৌশল থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহর পাকড়াও থেকে কেবল ওই ব্যক্তি নিরাশ হতে পারে, মুখ ফিরাতে পারে, যেই ব্যক্তি হচ্ছে খাসিরুন। আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর পাকড়াও থেকে মুখ ফিরাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলছেন একমাত্র ক্ষতিগ্রস্ত জাতি কেবল আল্লাহর পাকড়াও থেকে, শাস্তি থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল থেকে মুখ ফিরাতে পারে, উদাসীন থাকতে পারে। কিন্তু আল্লাহর ইমানদার বান্দা সেটা পারে না। কোরআনের কত জায়গায় বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাপীদেরকে শাস্তি দেবে, বহু জায়গায় পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। তোমরা মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা তোমাকে পাপের রাস্তা খুলে দেবে, আর পাপের রাস্তা তোমাকে জাহান্নামের রাস্তা খুলে দেবে। তাহলে দেখেন পাপ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, স্পষ্ট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন ওয়া ইন্নাল কাফিরা লাফি জাহিম। আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। প্রত্যেক পাপী জাহান্নামে যাবে। তাহলে পাপ থেকে বাঁচতে হবে, এজন্য ভয় পেতে হবে, কারণ আল্লাহ বহু জাতিকে শাস্তি দিয়েছে তাদের পাপের কারণে। আদ, সামুদ, অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কেন? আল্লাহ বলছে তাদের পাপের কারণে আমি তাদেরকে হালাক করে দিয়েছি। আর পাপের কারণে যদি আল্লাহ বলতো জাহান্নামে শুধু কাফেররা যাবে, তাহলে আমরা মুসলিমরা পাপ করেও নাজাত পেয়ে যেতাম। কিন্তু আল্লাহ শুধু কাফেরদের জন্য জাহান্নাম বানায় নাই। আল্লাহ বলছেন প্রত্যেক ফাসেক, মুনাফিক, কাফের এদের জন্য জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে। তাহলে প্রত্যেক পাপী জাহান্নামে যাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা না করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন ভালোবাসতে হবে, তার কাছে প্রত্যাশা রাখতে হবে জান্নাতের, এবং জাহান্নাম থেকে বাঁচার ভয়ও আমাদের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা মুমিনের অন্তর। কেন বললাম এই মেসেজটা আপনাকে কেন দিয়েছি জানেন? এটাই হইতে হবে মুমিনের অন্তর। কারণ কোনো কাফেরের অন্তরে আল্লাহর প্রতি কোনো বিশ্বাসও নাই, এজন্য ও আল্লাহর কাছে আশাও রাখে না, আল্লাহকে ভয়ও পায় না। কোন মুনাফিক ও তো বিশ্বাসই করে না আল্লাহকে, ও আল্লাহর কাছে কি আশা করবে? জান্নাত কি আশা করবে? ও কোন কাফের জান্নাত আশা করতে পারে না, কারণ তো বিশ্বাসী নাই। এজন্য একজন মুমিনের অন্তর এটা, যে সে আল্লাহর কাছে কামনা করবে এবং আল্লাহকে ভয় পাবে। এটা হলো প্রত্যেকটা মুমিনের অন্তর। আমাদেরকে দেখতে হবে যে আমাদের অন্তরে কি এই অবস্থা আছে কিনা। আমরা কি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত কামনা করি? আমরা কি সত্যি জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি? এটা দেখতে হবে। এটা তো একটা সেন্সিটিভ একটা ব্যাপার। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম, আমাদেরকে জান্নাত কামনা করতে হবে। একটা হাদিস স্মরণ হয়ে গেল, যেটা ইবনে মাজাহ এবং তিরমিজি রাহিমাহুল্লাহ তারা দুজনই তাদের কিতাবে এনেছেন, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে 3 বার করে জান্নাত চায়, সালাসা মিরারিন ইয়াকুলুল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, জান্নাত তখন আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার এই বান্দাটা বারবার করে জান্নাত চাচ্ছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। জান্নাত বলে কথা। আর যখন জাহান্নাম থেকে অন্তত 3 বারও যদি সে বলে আল্লাহুম্মা ওয়াকিনা মিন আযাবিন নার, যে 3 বার বলেন আপনি, জাহান্নাম তখন বলতে থাকে আল্লাহ একে মুক্ত করেই দাও। তাহলে আমাদেরকে চাইতে হবে। দেখেন এখানেও জান্নাত কামনা এবং জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা দেওয়া হয়েছে। এটা মনে থাকতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা ব্যক্তির অন্তর এমনটা হতে হবে। তো এটা হচ্ছে আমাদের দায়িত্ব যে আমাদের অন্তর সেটা আছে কিনা। এই মর্মে একটা চমৎকার কথা বলেছেন ইলা আবু আব্দুল্লাহ। তিনি বলতেছেন ইয়ামবাগি লিল মুমিন আইয়াকুনা রাজাউহু ওয়া খাউফুহু ওয়াহিদান। এটা হওয়া উচিত একজন মুমিনের অন্তর, যে তার ভয় এবং আশা মিলে হচ্ছে একটা। তার মানে দুইটাই মিলে একটা হওয়া উচিত। তার মানে এটার মধ্যে একেবারে আশা যেমন ভয় তেমন একই রকম থাকবে, কোন রকমের
হেরফের হবে না। যদি দুইটা মিলে একটা হয় তাহলে এটা হলো পারফেক্ট অন্তর, এটা হচ্ছে সঠিক একটা অন্তর। কেন তার কাছ থেকে তিনি বলতেছেন, আরেকটা কথা তিনি বলেছেন, ফাআইয়ুহুমা রাজ্জাহা সাহিবুহু হালাকা। যদি কোনো একজন ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি এই দুইটা গুণের কোনো একটাকে যদি প্রাধান্য দিয়ে দেয় তাহলে এই ব্যক্তি হালাক হবে। তার মানে আপনার অন্তরে দুইটা নিয়ে চলতে হইতো, যেমন আল্লাহকে আপনি ভয় পাবেন, তেমনি আল্লাহর কাছে আপনি আশা রাখবেন, এই দুইটাকে সমানভাবে নিয়ে চলতে হইতো। কোনো ব্যক্তি যদি একটাকে প্রাধান্য দিয়ে দেয়, ওই যে একটু আগেই বলেছি যে আল্লাহ অনেক বেশি ক্ষমাশীল, দয়াবান, কিন্তু আল্লাহর শাস্তি কেউ ভুলে যায়, তাহলে মানে এই ব্যক্তি হালাক হবে, ধ্বংস হবে। আবার কেউ যদি আল্লাহকে শুধু ভয় পায়, আল্লাহর কাছে প্রত্যাশা করে না, ফিরেও আসে না, তাহলে এই ব্যক্তিও হালাক হবে, ধ্বংস হবে। কারণ এটা খারিজিদের লক্ষণ। একবার বড় পাপ করে ফেললে সে মনে করে যে আল্লাহ আমাকে আর ক্ষমা টমা করবে না। যারা মনে করে তওবা নাই, পাপ করলে আর ফিরে আসতে পারবে না, তাহলে এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর দয়া এবং ক্ষমাকে সে ভুলে গেছে, এইও হালাক হবে। আর অপরদিকে যেই ব্যক্তি মনে করে যে আল্লাহ ক্ষমাশীল, দয়াবান, তার মানে এই ব্যক্তিও হালাক হবে। এই দুইটাকে সমানভাবে নিয়ে আমাদেরকে চলতে হবে। এটা হচ্ছে আজকের এই বক্তব্যটা আমি আপনাকে দিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে যা বলা হয়েছে তা যেমন তিনি দয়াবান এবং তেমন তিনি শাস্তিদানও কঠিন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় এই দুইটাকে পাশাপাশি আপনার কাছে উল্লেখ করেছেন। এটা ছিল আজকে দেখানোর বিষয়, যে আমাদের অন্তরটা হইতে হবে, মুমিনের অন্তরে কি থাকতে হবে, আশা আকাঙ্ক্ষা এবং ভয় ভীতি। এই সম্পর্কে যে কোরআনের যত আয়াত আছে তার মধ্যে দুইটা জিনিস আপনি ঘুরিয়ে ফিরিয়ে পাবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাকে ভয় করো, আমি শাস্তি দানেও কঠিন, আর আমার দয়া খুব ব্যাপক। দুইটা পাশাপাশি রয়েছে। এরকমের অসংখ্য আয়াত আমি আপনাকে দেখাতে পারবো। কোরআন হাদিসের বর্ণনাগুলো লক্ষ্য করলে আপনি এটা দেখতে পাবেন, তিনি যেমন ক্ষমাশীল এবং তিনি তেমন দয়াবান। যেমন এই দুইটাকে পাশাপাশি একটা আয়াত আমি আপনাকে দেখাতে পারি, সেটা হচ্ছে সূরা হিজর 15 নম্বর সূরার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ খুব চমৎকার ভাবে এখানে বলেছেন। আল্লাহ বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নাব্বি ইবাদি, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহর দয়া এবং ক্ষমা যে কত ব্যাপক, এই নিয়ে একটা বক্তব্য দিয়েছি, অনেক কথাই বলেছে এই মর্মে। তারপরের আয়াত আল্লাহ কি বলেছেন, এখন যেই ব্যক্তি আল্লাহর ক্ষমাশীল বা দয়াবান হওয়ার বান্দা হইতে পছন্দ করে না, তাহলে তাকেও জানিয়ে দেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তিও কিন্তু বড় কঠিন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুইটা পরিচয় তুলে ধরেছেন, তুমি যে কোনো একটা বেছে নাও, চুজ। মানে আল্লাহ বলছেন তুমি পছন্দ করো, তুমি কি এখন আল্লাহর দয়াময়ের বান্দা হতে চাও নাকি কাহ্হার জাব্বারের বান্দা হতে চাও, তুমি বেছে নাও। কারণ পরকালে এই দুইটা ছাড়া তৃতীয় মিডল পয়েন্টে আল্লাহ কিছু রাখে নাই, হয় জান্নাত না হয় জাহান্নাম, মাঝামাঝিতে আল্লাহ কোনো পথ রাখে নাই। যেমন দুনিয়াতে আমরা আছি, কেউ হয়তো একটা আপার লোক মানে অনেক টাকার মালিক, কেউ আছে একেবারে নিঃস্ব, আর মিডল পয়েন্টে আমরা আছি যে আমাদের অত পয়সাও তো নাই কিন্তু আমরা অভাবীও নই। যদি পরকালে এমন কিছু থাকতো যে যারা বেশি সৎ তারা জান্নাত পাবে, যারা পাপী তারা জাহান্নামে যাবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে না দেখ, জান্নাত দেখ আর না দেখ, আমাদেরকে আল্লাহ এমনি ছেড়ে দেখ, এটা অনেক কামনা করেন। কিন্তু জেনেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেখানে কেবল মাত্র দুইটা রাস্তা থাকবে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একটা পথ, কেবল একটা দলকে জান্নাতের দিকে দিয়ে দেওয়া হবে আর বাকি দলটাকে জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে। তার মানে যে চায় এখন সে আল্লাহর দয়া এবং ক্ষমার দিকে আসুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে ভয় পাক। তাহলে দুইটা জিনিসকে আল্লাহ একসাথে তুলে ধরেছেন, এজন্য আমাদের দুইটা জিনিস একসাথে গ্রহণ করতে হবে। আপনি আয়াতের প্রথম টুকরাটা নিলেন যে আল্লাহ ক্ষমাশীল দয়াবান, যা খুশি তা করে যাচ্ছেন, আল্লাহ তো এটাও বলেছে ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই অংশটুকুর কি কদর করলেন আপনি? এই অংশটুকুর কদর লাগবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় এভাবে বলেছেন। আরেকটি আয়াতে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ ক্ষমা এবং দয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পরকালে যে দুইটা জায়গা হবে, তার একটা আয়াত বলেছি যে ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, যে আয়াতটা আপনি সূরা শুরা 42 নম্বর সূরার 7 নম্বরে পেয়ে যাবেন। এই মর্মে আরেকটা আয়াত হচ্ছে সূরা হাদিদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদিদের 20 নম্বর আয়াতে বলেছেন কিয়ামতের মাঠে কি থাকবে, দুনিয়ার নিঃস্ব হয়ে যাবে। আর যখন পরকালের কথা বলার সুযোগ এসেছে বা প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ দুইটা কথা বলেছে, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান।
আল্লাহ বলছেন পরকালে দুইটা জিনিস থাকবে, এক আল্লাহর ক্ষমা এবং দয়া থাকবে, আরেক দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থাকবে। কি বলেছেন? শাদীদুন আযাবুন শাদীদ, আরেক দিকে থাকবে ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আরেক দিকে আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি থাকবে। তার মানে আপনাকে যে কোনো এক পথে আসতে হবে। আপনি যদি দুনিয়া থেকেই আল্লাহর ক্ষমা এবং দয়ার দিকে চলে আসেন, তাহলে আপনাকে আল্লাহকে ভয় করে চলতে হবে এবং আল্লাহর কাছে আশাবাদী হতে হবে। এটা হচ্ছে আমাদের গুণ, যেটা আল্লাহ আমাদেরকে দিতে চাচ্ছেন। এরকমের অসংখ্য আয়াত আমি আপনাকে দেখাতে পারি। কাফেররা চাইবে সেদিন, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এটা আমরা প্রত্যেকে জানি, সূরা নাবার একেবারে শেষে আছে যে কাফেররা মিডলে একটা পথ চাইবে যে আল্লাহ আমাদেরকে যদি জান্নাত নাই দাও তাহলে আমাদেরকে মাটি করে দাও, জাহান্নামে ফেলো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোনোদিন সেই সুযোগটা রাখেননি। এজন্য আপনি মিডল পয়েন্টে কোনো রাস্তা খুঁজেন না, আপনি ডান দিকে আসেন, যেখানে আল্লাহর ক্ষমা এবং দয়া আছে সেই দিকে আসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শাস্তিটাকে ভয় পেতে হবে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি। কোরআনের যেই কোনো জায়গায় দেখবেন, একটা সূক্ষ্ম কথা বলি, যেখানে আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছে তার আগে অথবা তার পরে আপনি জাহান্নামের বর্ণনা পাবেন। যেই কোনো কোরআনের যেই কোনো সেক্টরটা আপনি দেখেন, হাদিসের মধ্যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে আপনাকে সুসংবাদ দিয়েছে, তার সাথে সাথে আল্লাহ জাহান্নাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। যেমন একটা হাদিস আপনি এখানে কোট করি, কত দূরে লিখেছি এখানে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো জান্নাত তোমার জুতার ফিতার চাইতেও নিকটে, ঠিক তেমনি জাহান্নামও কিন্তু তোমার জুতার ফিতার চাইতেও নিকটে। তার মানে আমরা যে জুতাগুলো পরি সেটা আপনার গায়ের সাথে লেগে থাকে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত এবং জাহান্নাম তোমার জুতার চাইতেও বেশি নিকটে। তার মানে এটা আমাদের নিয়তের সাথে ঘোরে। আমরা যেই নিয়ত করে কর্ম করি এর বিনিময়ে জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। যদি কাজটা হয় খারাপ নিয়ত, তাহলে আপনি জাহান্নামের কাজে লিপ্ত, আর যদি কাজটা ভালো হয় তাহলে আপনি জান্নাতের কাজে লিপ্ত। তাহলে জান্নাত এবং জাহান্নাম দুইটাকে পাশাপাশি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তা আল্লাহর ক্ষমা এবং দয়া, পাশাপাশি আল্লাহর ভয় ভীতিও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই দুইটাকে সমানভাবে নিয়ে চলতে হবে। কেন এই কথা আপনাকে বলতে জানেন? কিছু নির্বোধ আছে, আমাদের বক্তব্য বুঝে না। আমরা যখন আল্লাহর দয়া এবং ক্ষমা নিয়ে কথা বলি, তখন নাস্তিক টাইপের ওই আহলে কোরআন কিছু আছে, এই খারেজি টাইপের কিছু আছে, তারা ওই হাদিসগুলোকে সব অস্বীকার করে। তারা মনে করে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। এই যে বারবার যে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা ব্যক্তি বারবার পাপ করে যদি বারবার আল্লাহর কাছে ফিরে আসে, যতবার ফিরে আসবে আল্লাহ ততবারই তাকে ক্ষমা করবে। কিন্তু এই খারেজি টাইপের লোকেরা এই হাদিসগুলো মানতে চায় না, বলতেছে না কেমন কথা হইলো, আপনারা তো মানুষকে পাপের দিকে ডাকতেছেন, তাতে লোক বারবার পাপ করবেই। আরে সুবহানাল্লাহ, যদি আমাদের মালিক যদি আপনাকে ক্ষমা করে দেয়, কোনো হুজুরকে ঠেকায় রাখার ক্ষমতা আছে? তাহলে শিক্ষা তো আমাদেরকে আল্লাহ দিয়েছে, রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, কোরআনে আছে যে যতবার বান্দা তুমি আমার কাছে ফিরে আসবা, যতবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ততবারই তোমাকে ক্ষমা করে দেবো। এটা তো আল্লাহ বলেছে, আপনি মানতে কষ্ট কেন? আর এতেই কল্যাণ আছে। যত মানুষ আপনি শাসান তাকে, সে আল্লাহর কাছ থেকে যতটা দূরে সরে যাবে, আপনি আল্লাহর দয়া ক্ষমার কথা তাকে বলেন, সে ততটা বেশি আল্লাহর নিকটে চলে আসবে। এমন কোন পাপী জন্মায় নাই যে আল্লাহকে চিনে নেওয়ার পরে সে ইচ্ছা করে বারবার পাপ করে, এটা হইতেই পারে না। এটা ইমানই নয়, বরং আল্লাহ যাকে তার ক্ষমা এবং দয়ার দিকে ডেকেছে সে কোনোদিন আর পাপের দিকে ফিরে যায়নি। বনী ইসরায়েলের সেই লোকটা 100টা হত্যা করেছে, সে যখন কোন একটা আলেমকে বলেছিল যে হাল লাহু তাওবাতুন, এই ব্যক্তির কি তওবা করার কোনো সুযোগ আছে? বলছেন না, ওমা ইয়াহুলু বাইনাল্লাহি ওয়া বাইনা তাওবাতিহি, কে আছে এমন তার আর আল্লাহর মাঝে, এই তওবার মাঝে আড়াল হতে পারে? কে আছে এমন? অবশ্যই এই ব্যক্তির তওবা আছে, চিন্তা করা যায়। তার মানে সে 100টা হত্যা করে এসেছে, বলছে হ্যাঁ তোমার তওবা কবুল হতে পারে। সেই ব্যক্তি কিন্তু এই চান্স নেয় নাই, তাহলে ঠিক আছে আরেকটা হত্যা করেই নি, এটা করেছে। সে বলছে আমাকে বাঁচার রাস্তা দেখান, বলছে এই এলাকা তুমি ছেড়ে দাও, ওখানে সৎ লোকেরা থাকে, ওখানে চলে যাও, এখানে যেহেতু তোমার দ্বারা পাপ হয়, তুমি তওবা করে নিয়েছো, ওই রাস্তায় চলে যাও, এই কাজ ছেড়ে দাও। সে ওখানে যায়নি, নিয়ত করেছে দিকে যাবে, কদম ফেলেছে, মালাকুল মউত এসে তাকে মেরে দিয়েছে। আল্লাহর ফয়সালাটা কি? সে যেহেতু তওবার জন্য বেরিয়েছে আর মেনে যখন নিয়েছে, এক কদম দিতে না দিতেই আল্লাহ যখন তার আত্মাটাকে বের করে নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে জমিনকে বলা হয়েছে ক্ষমার জমিন তুমি ছোট হয়ে যাও, পাপের জমিনকে বলছে তুমি লম্বা হয়ে যাও। এবং ফেরেশতাদেরকে বলা হয়েছে মেপে দেখো আমার বান্দা কোন দিকে বেশি আছে, দেখা গেছে দয়ার দিকে বেশি আছে, আল্লাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে যে কোনো বান্দা যখন জানবে তার হাজারো পাপ নিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, তাহলে এই ব্যক্তি না আল্লাহর কাছে ফিরে আসবে। আর একটা মূলনীতি বলি আপনাকে, আমাকে যখন বলা হবে যে আপনি আজকে দান সাদকা নিয়ে কথা বলেন, তাহলে আমি কোরআন হাদিসের মধ্যে দান সাদকার মর্যাদা যতটা পাবো ততটাই না বলবো।
আপনি যখন আমাকে নামাজের হুকুম নিয়ে কথা বলতে বলবেন, তাহলে নামাজের সবথেকে কঠিন হুকুম যেটা, ওটাই না আমি বলবো আপনাকে? যে কোনো বিষয়ে বলবেন সব থেকে দামি কথাটাই তো বলতে হবে, তাই নয়? তাহলে দয়া এবং ক্ষমা নিয়ে যখন সব থেকে ইম্পর্টেন্ট কথাগুলো আপনার কাছে বলা হলো, তাহলে আপনি আল্লাহর শাস্তির কথা যদি ভুলে যান, এটা কি বক্তার দোষ না আপনার দোষ? কারণ বিষয় তো একটা, আর সময় 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টার মধ্যে তো আমি একটা সাইড নিয়ে কথা বলবো নাকি? আর যখন এই যে আজকে 2টা সাইড নিয়ে কথা বলার সময় এসেছে, তখন কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি, দেখেন আল্লাহকে আপনি ভয় পাবেন, তবে আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে যেন না। আল্লাহ কিন্তু আপনার পাপকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার পাল্লাটাকে নিয়ে নিয়েছেন, আর আল্লাহকে ভয় পাবেন না। আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। কারণ আপনি যদি সত্যি সত্যি আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন, তাহলে আপনার ভয় যেমন থাকতে হবে, তেমনি আপনার আশাও থাকতে হবে। যেমন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা ব্যক্তি দেখেন, আজকে আমরা যারা যদি পরীক্ষা করি, এখন কে আছে আমরা যারা আল্লাহর কাছে প্রত্যাশাও রাখি এবং আল্লাহকে ভয়ও পাই? কি করে বুঝবেন বলেন? এটা একটা মানদণ্ড আছে। প্রত্যেকটা টেস্ট আপনাকে দেখাবে আপনার রক্তের কি সমস্যা আছে, টেস্ট করে আপনি জানতে পারেন। আপনার অন্তরের কি অবস্থা, এটার একটা টেস্ট আছে। এখন কোন ব্যক্তি আছে যে জানতে চান যে আমার অন্তরে কি আল্লাহর ভয় এবং প্রত্যাশা দুটাই কি আছে, না কোনোটা মিসিং আছে? এটা বুঝবো কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, হ্যাঁ, বোঝার একটা উপায় আছে। সেটা হচ্ছে বান্দা তোমার আমল। তোমার আমল বলে দেবে তুমি সত্যি সত্যি কি আল্লাহকে ভয় পাও কিনা। এটা তোমার আল্লাহ, তোমার আমল বলে দেবে। কারণ আজকে যারা পাপ থেকে বেঁচে আছে, এটা প্রমাণ করে যে সে আল্লাহকে ভয় পায়। এটা প্রমাণ করে তার অন্তরে যে আল্লাহর ভয় আছে, এটাই তার বহিঃপ্রকাশ। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা প্রমাণ করে যে আপনি আল্লাহর কাছে আশাবাদী। আপনি যে আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, এটা তার প্রমাণ করে। কারণ প্রত্যেকটা সেজদা আপনার নাজাতের দিকে আপনাকে নিয়ে যাবে। প্রত্যেকটা সেজদা আপনাকে জান্নাতের উচ্চতর থেকে উচ্চতর স্থানে আপনাকে উঠাচ্ছে। এই প্রত্যাশা নিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি পাপ থেকে বেঁচে আছেন, এটা আপনার অন্তরে ভয় ভীতিরই লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই তার রহমতের কথা বলেছেন, তার পাশাপাশি আল্লাহ তিনি তার শাস্তির কথাও বলেছেন। যে আয়াতটা আমি প্রথমে পড়েছিলাম, সূরা রাদ 13 নম্বর সূরার 6 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। হে নবী, আপনি আপনার রবের পরিচয়টা আমার বান্দাদের কাছে পৌঁছে দেন। কি সেটা? আপনি বলে দেন, ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম। নিশ্চয় আল্লাহ প্রত্যেকটা পাপীর পাপের সাথে তাকে ক্ষমা করে দিতে সক্ষম। আল্লাহ বলছেন, একজন ব্যক্তি জালেম হলেও আল্লাহ চাইলে ওকে ক্ষমা করে দিতে সক্ষম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। আর ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, তবে জেনে নেন আল্লাহ কোন জালেমকে চাইলে কঠিন শাস্তি দিতেও সক্ষম। তার মানে 2টা জিনিস আমাদেরকে জানানো হয়েছে, 2টাই আমাদেরকে রাখতে হবে। একটা ব্যক্তি যখন পাপ করে, তার ভয় থাকতে হবে যে আল্লাহ যদি চায় এখন আমাকে ধরে নিতে পারে, আর আল্লাহ যদি চায় এখন আমাকে ক্ষমাও করে দিতে পারে। এই থিঙ্কিং বা এই বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি তওবা করে, জানেন তার রেজাল্ট ওটাই বলেছিলাম। ইমাম মুসলিম তার তওবার অধ্যায়ে হাদিস নিয়ে এসেছেন, ইন্নাল আবদা ইযা আখতা ক্বালা আয় রাব্বি যালামতু নাফসি ফাগফিরলি। যখন কোনো ব্যক্তি পাপ করে আর আল্লাহর কাছে এসে বলে, হে আমার প্রতিপালক, আমাকে মাফ করে দাও, আল্লাহ তখন বলে, আজনাবা আবদি জামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াখুযু বিজাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন একজন বান্দা যদি পাপ করে, কোন একজন বান্দা, ইন্নাল আবদা বলা হয়েছে, এখানে আবদি নাই, আবদা। কোন একজন বান্দা যদি পাপ করে, কিন্তু পাপ করার পরে যদি এসে আল্লাহর কাছে বলে, আয় রাব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে মাফ করো, তখন আল্লাহ যে শব্দটা বলে, আল্লাহ বলে আজনাবা আবদি জামবান। একটু আগে বলেছে আবদুন, আর এখানে বলেছে আবদি। মানে কোন ব্যক্তি পাপ করে যদি তার রবের কাছে তওবা করে, এ হলো মূলত আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন, এটাই তো আমার বান্দা, যার দ্বারা ভুল হয়ে গেছে, ও আর মালিকের কাছে ফিরে এসেছে। আমার বান্দা পাপ করেছে, ও জেনে গেছে যে তার এমন একজন মালিক আছে, যেই মালিক এখন তার পাপের কারণে ওকে ধরতেও পারে, আর এই মালিক চাইলে ওকে মাফও করে দিতে পারে। আমার বান্দা আমার সম্পর্কে এটা জেনে গেছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যায় যখন কোনো পাপী আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে 2টা জ্ঞান কি, আল্লাহ চাইলে আপনাকে ধরতেও পারে, আল্লাহ চাইলে এই পাপকে আপনাকে ক্ষমাও করে দিতে পারে। এই আশা নিয়ে যখন আপনি আল্লাহকে বলেছেন, হে রাব্বি গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ বলছেন, এ মাল মাশিত কাদ গাফারতু লাকা, তুই যা খুশি তার দ্বারা হয়ে গেছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তার মানে কি এটা শখ করে পাপ নয়। যখনই মানুষের দ্বারা পাপ হয়ে যায়, তখন সে যদি ফিল হয় যে আমার রব তো এখন চাইলে আমাকে ধরে নিতে পারে, আর আমার রব যেহেতু বলেছে চাইলে আমাকে ক্ষমাও করতে পারে, ওই আশা নিয়ে আপনি আল্লাহকে বলে দেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ধৈর্য না। এটা চান আপনি আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তাহলে এটা হচ্ছে তওবা। আপনি যার কিছু চুরি করেছেন, ফেরত দেন।
আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ বলেছে। তওবা মানেটা কি? শুধু আপনার ওই যে এরা যেটা বুঝেছে আর কি। আমরা যখন বলি না আপনারা তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তখন তারা মানুষের কাছে এটাই প্রচার করে। একটা লোক সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি, হত্যা করেছে, মানুষের জমিন লুটপাট করেছে, সে শুধু আস্তাগফিরুল্লাহ বললে মাফ হয়ে যাবে। এতে নির্বোধ, বুঝে না এটা তওবার মানেটা কি। এটা আমাদের দোষ, ও তো বুঝে না। তওবা মানে কি? তওবা মানে আপনাকে সে পাপটা তো ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় কি আছে? তিরমিজি 3540 নম্বরে কি আছে? ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা ফাইযা হুয়া নাযা। এখন তওবার কথা আসতেছে। ফাইযা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। যেই ব্যক্তি পাপ করেছে তার অন্তরে দাগ পড়ে, ফাইযা হুয়া নাযা, সে যদি পাপটাকে থামিয়ে দেয়, পাপ যদি বন্ধ করে দেয়, আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তার অন্তরকে আল্লাহ বলছে আমি পলিশ করে দেব, আবার চকচক হয়ে যাবে। তাহলে পাপটা থেকে আপনাকে থামাতে হবে। আপনি বেনামাজি ছিলেন 60 বছর নামাজ পড়েন না, এখন আমি যে আপনাকে বলতেছি আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, মানিটা কি তওবা? তার মানে আপনি আজকে এখন থেকে নামাজ ধরে নেন, এটাই তো তওবা। এখন থেকে নামাজ পড়ে নিলে আপনি যে 60 বছর নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে কোনোদিন কিছু বলবে না। 60 বছর আপনাকে নামাজি হিসেবে আল্লাহ লিখে দেবে। মরার আগ পর্যন্ত শুরু করে দেন নামাজ। আপনি দাড়ি রাখেন নাই এতদিন, এখন বলছি আপনি তওবা করেন। তওবাটা কি? আবার দাড়ি শেভ করা, এটা তওবা? দাড়ি রেখে নেন, 60 বছর আপনি দাড়ি রাখেন নাই, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আপনি পর্দা করতেন না, 60-70 বছর হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, এখন পর্দা করলেই কি আর না করলেই কি। কিন্তু যদি সেটা আপনার অন্তর থেকে হয় যে আমি ভুলের পথে ছিলাম, আমার এই চামড়া আমি আর দেখাবো না, আমি তওবা করে নিলাম, আল্লাহ, সে যদি পর্দা করে নেয়, আল্লাহ বলছে তোর জীবনের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। এটা না তওবা? তাহলে আপনি না বুঝলে সেটা আমাদের কি বলার আছে বলেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, না বান্দা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, আর দেখো তুমি বেশি আশান্বিত হইও না, তুমি আল্লাহকে ভয়ও পাও। কারণ তুমি যে পাপ করে বসে আছো বান্দা, তুমি যদি ক্ষমা না চাও তো তোমাকে ক্ষমা করা হবে না। সেই বক্তব্যে এই মেসেজও দেওয়া হয়েছিল যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু আমরা কয়জনে ক্ষমা চাই? আপনি আজকে বলতে পারবেন সকাল থেকে এই পর্যন্ত বেরিয়ে আসছেন, আপনার জীবনে কত পাপ হয়ে গেছে? আপনি একবার বলছেন আল্লাহকে, মুসা আলাইহিস সালামের মতো একবার বলছেন আপনি যে আল্লাহ আমার জীবনে অনেক পাপ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ছাড়া আর কেউ তো ক্ষমা করতে পারে না? বলছেন এইভাবে ফিল নিয়া? তাহলে আপনি তো জেনে গেছেন যে আল্লাহ ক্ষমা করে, আল্লাহ দয়াশীল, আল্লাহ হচ্ছেন গফুরুর রাহিম, কিন্তু একবারও আপনি আল্লাহকে বলেন নাই। কি লাভ হয়েছে বলেন? বলতে তো হবে আল্লাহকে। আল্লাহ বলছেন বান্দা তুই আগে ক্ষমা চা, তাইলে তোকে ক্ষমা করে দেওয়া হবে। আমরা তো চাই না আল্লাহর কাছে ক্ষমা। তাহলে এটা হচ্ছে আপনার আমল, আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর আপনি আল্লাহর বান্দা, তাই আপনাকে সালাত আদায় করতে হবে, যেমনটা কাফের করে না, কারণ ও আল্লাহর প্রতি বিশ্বাস নাই। কিন্তু আপনি যদি সত্যি সত্যি আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন, তাহলে আপনাকে আল্লাহর কাছে কিছু পাওয়ার আশায় আপনাকে সালাত পড়তে হবে, এবং ভয় থাকলে আপনাকে পাপ থেকে বাঁচতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের পরিচয়। এর বিকল্প কোনো রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেনি। একজন ব্যক্তি, যেহেতু সময় লম্ব হয়ে যাবে, আমি একটা হাদিস বলে দিয়ে শুধু খুতবাটা শেষ করে দেব, যেটা আমি প্রথমে বলেছিলাম। একজন বান্দা যদি আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আশা তার অন্তরে ধারণ করে রাখতে পারে, এই ব্যক্তির মর্যাদা কি জানেন? সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করা হয়েছে যে একজন যুবক মরে যাবে, শাবুন মরে যাবে, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছে, মৃত্যু মুহূর্তে, একেবারে শেষ স্টেজে। দাখালা আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউত, বলছে কাইফা তাজিদুক, বান্দা তোমার ঈমানের খবর বলো, তোমার অন্তরের অবস্থাটা কি, কি ফিল হচ্ছে তোমার কাছে এখন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আন্নী আরজুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী যে আমার জীবনের যা কিছু আমি করেছি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আশা করি আল্লাহ আমাকে মাফ করে দেবে, আমার এমনটা আশা হচ্ছে। ওয়া ইন্নী আখাফু যুনুবি, কিন্তু আমি এটা ভয়ও পাচ্ছি যে আমার দ্বারা এত পাপ হয়ে গেছে, আল্লাহ চাইলে তো আমাকে এখন ধরে নেবে, এজন্য ভয়ও পাচ্ছি। কি হবে যখন আল্লাহর সামনে দাঁড়াবো? আমি তো চাই যে আল্লাহ আমাকে মাফ করে দিক, কিন্তু আমার ভয়ও হচ্ছে যদি আল্লাহ আমাকে মাফ না করে আমার হবেটা কি, এই জন্য আমি ভয় পাচ্ছি। একটা বক্তব্য শুনেছিলাম, প্রসিদ্ধ বাংলাদেশের একজন বক্তা বলতেন, তারা তো দলিল প্রমাণ দিয়ে কথা বলে না, এই জন্য সংশয় যে কথাটা কি সঠিক কিনা ভুল জানি না, তবে পজিটিভ যেহেতু এই জন্য বলি। সেটা হচ্ছে, আপনারা হয়তো শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি কোনোদিন বলেছিলেন, কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে যে আজকে একজন শুধু নাজাত পাবে আর বাকিরা জাহান্নামী, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি বলতেন যে আমি আশা করি আল্লাহর কাছে সেই ব্যক্তিটা আমি হব। মানে আল্লাহর প্রতি যে তার ঈমান আছে, সেটা আল্লাহর বান্দা, সে বলছে আমি মনে করি যে সেই বান্দাটা আমি। কিন্তু আল্লাহ যদি বলে দেয় এখানে সবাই জান্নাতি, একজন শুধু নাজাত পাবে না, ওমর বলতেছে আমি সেই ব্যক্তি মনে করি, আমার এতটা ভয় করে যে সেই ব্যক্তিটা হয়তো আমি।
যে আমার দ্বারা হয়তো কোনো ত্রুটি হয়ে গেছে, আল্লাহ আমাকে ধরে নেবে। যদি আল্লাহ বলে দেয় যে একজন ব্যক্তি ছাড়া সব জান্নাতি, তো ওমর বলতেছে আমি ভয় পাই যে আমি সেই ব্যক্তি। তার মানে একজন মুমিনের অন্তরে এতটা আশা, এতটা ভয় থাকতে হবে। তো এই ব্যক্তিরও ঠিক তাই ছিল। সে বলতেছে আমি আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী, আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, এটা আমি চাই। কিন্তু আমার দ্বারা যে পাপগুলো হয়ে গেছে সেটা ক্ষমা হলো কি হলো না, আমার তো ভয় হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন ফি হাযাল মাউতিন। এই যে নোক্তাটা, এই যে পয়েন্টটা আছে, যেখানে এসে তার অন্তরটাকে এখন দাঁড়িয়ে গেছে, যেই পয়েন্টের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দার অন্তর যদি এই জায়গাটাতে আসতে পারে, ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, সে আল্লাহর কাছে যা চাচ্ছে আল্লাহ তাকে তা দিয়ে দিবে, এবং যে জিনিসটাকে সে ভয় পাচ্ছে আল্লাহ তাকে ভয় থেকে মুক্ত করে দিবে। তার মানে মৃত্যু মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে সঠিক ধারণা রাখতে পারেন যে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমি শিরিক করিনি কখনো, আল্লাহ আমার পাপগুলোকে তুমি মাফ করে দাও, এটা আমি আশা রাখি। এই আশা রেখে, এবং যদি আপনার ভয় হয় যে আমার পাপ তো করেছে, আমার সাথে কি করা হবে, এই দুইটা জায়গায়